নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো সাধারণ রুটি দিয়ে একটি অত্যন্ত মুখরোচক আর অত্যন্ত হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হাত চেটে খাবে, এতটাই টেস্টি। সেজন্য প্রথমে সাধারণ রুটি যেমন করে সেভাবে করে নেব। আমি আর রুটি করাটা দেখালাম না। তারপরে কড়াইতে হাফ চামচ তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব 1/4 চামচ কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে দুটো আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছি দিয়ে দিলাম। আলুটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দেব হাফ চামচ নুন আর অল্প একটু চিনি। নুন আর চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে এরপর এখানে দেব 3টে কাঁচা লঙ্কা। তারপর গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নেব। এরপরে দেখুন আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, জলগুলো সব টেনে নিয়েছে। এরপরে আলুটা নেড়েচেড়ে তুলে রাখবো। রুটি দিয়ে খাবার জন্য আলুর তরকারি আমাদের তৈরি। এই রুটি দিয়ে এই তরকারিটা দিলে কিন্তু অনেকেই খেতে চাইবে না, কিন্তু আমি আজকে যেভাবে বানাবো সেভাবে দিলে সবাই কিন্তু বারবার এভাবেই খেতে চাইবে। অন্যদিকে ডিমের অমলেট করব। একটা ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে সব শুদ্ধ ডিমটাকে একটু ফেটিয়ে নেব। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমের অমলেট আপনারা সবাই করতে পারেন। এই রেসিপিটি এত ভালো খেতে হয় এবং খুব সামান্য তেলেই রান্নাটা হয়ে যায়, তাই সবাই খেতে পারেন। যারা ডিম খেতে পারবেন না তাদের জন্য আমি দেখাবো, দুভাবেই দেখাবো, ডিম দিয়েও দেখাবো, ডিম ছাড়াও দেখাবো। ডিমের অমলেটটা তুলে নিলাম প্লেটে। এবার একটা প্লেটে একটা রুটি নিয়ে নিলাম। তারপর যে আলুর তরকারিটা করেছিলাম সেটা চামচ করে রুটির একটা পাশে তরকারিটা দিয়ে দেব। সমস্ত তরকারি রুটিটার একটা পাশে দিয়ে একটু তরকারিটা একটু চামচ দিয়ে অ্যারেঞ্জ করে নেব। এরপরে দেব শসা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে বিট আর গাজর একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, বিট গাজরটাও দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেবো এবারে টমেটোর সস। টমেটো সসটা দেওয়ার পরে রুটিটাকে এবার একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের শেপ দিয়ে নিতে হবে। একটু চেপে করতে হবে যাতে ভেতর থেকে সব কিছু বেরিয়ে না আসে। দেখুন আমার একটা রোল করা হয়ে গেছে। এরপরে একটা কিচেন টিস্যু দিয়ে রুটির একটা দিক মুড়ে দেব। এটা দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধে হয়। তৈরি হয়ে গেল আমাদের একটা ভেজিটেবল রোল। আরেকটা রোল আমি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সব কিছু দিয়ে রোল করে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সেকেন্ড রোলটাও হয়ে গেল, কিচেন টিস্যু দিয়ে মুড়ে দিলাম। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। দুটো ভেজিটেবল রোল আমাদের হয়ে গেল। এরপর যারা ডিম দিয়ে খাবেন তাদের জন্য করে দেখাচ্ছি। ডিমটা দিলাম, দিয়ে দিলাম তরকারি, তারপরে শসা, পেঁয়াজ, বিট, গাজর, টমেটো সস সব দিয়ে রোল করে নেব। আপনারা ইচ্ছে করলে একটা ডিম দিয়ে দুটো রোলও করতে পারেন। তারপর একটু চেপে চেপে রুটিটাকে রোল করে নেব আর কিচেন টিস্যু দিয়ে মুড়ে নেব। আমাদের রুটি দিয়ে এগ রোল একদম তৈরি। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে, ভেতর থেকে কতটা জুসি হয়েছে। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে পারে। অত্যন্ত হেলদি, অত্যন্ত টেস্টি একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।